মদিনাওয়ালা নবী এই কোরআন পেতে গিয়ে পাগল হইতে হয়েছে, জাদুকর হইতে হয়েছে। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 39 বছর পর্যন্ত আল আমিন ছিলেন, কোরআন নাজিল হওয়ার পরে নবীজিকে তার গোত্রের লোকেরা পাগল বলেছে, জাদুঘর বলেছে, কবি বলেছে। আল্লাহর নবী ধৈর্য ধারণ করেছে, রব্বুল আলামিন সান্ত্বনা দিয়েছে, পয়গম্বর আপনি কোনো হতাশ হবেন না, আপনি ঘাবড়াবেন না, আপনার সঙ্গে আমি আল্লাহ রব্বুল আলামিন। যখন কোরআনের শরীয়ত নাজিল করলেন পরিপূর্ণ 40 বছর হওয়ার পর ওয়াহদানিয়তের দাওয়াত নিয়ে বের হয়ে গেলেন, কালিমার দাওয়াত নিয়ে বের হয়ে গেলেন। রব্বুল আলামিনের পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত দিতে বের হলেন, একত্ববাদের দাওয়াত দিতে বের হলেন। ইহুদিরা বলল, মুহাম্মদ তোমার কালিমা গ্রহণ করার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার ভালোবাসা পেতে হবে না, তোমার কালিমার গ্রহণ করার মাধ্যমে, তোমার ইসলাম গ্রহণ করার মাধ্যমে আমরা আল্লাহর ভালোবাসা পেতে হবে না। আল্লাহর ভালোবাসা পেতে যদি চাই আমরা আমাদের প্রতিমার পূজার মাধ্যমে ভালোবাসা পেয়ে থাকি। নাউজুবিল্লাহ চিল্লায় বলেন। রব্বুল আলামিন বলেন, আমার পয়গম্বরকে দুনিয়াতে পাঠাইলাম, কোরআনের শরীয়ত দিয়া পাঠাইলাম, আমার পয়গম্বরকে পাঠাইলাম ওয়াহদানিয়তের দাওয়াত দেওয়ার জন্য, শিরিক থেকে মানুষকে একত্ববাদের জন্য আসার জন্য, শিরিক থেকে মানুষকে বিরত রেখে এক আল্লাহর গোলামের জন্য, দাওয়াতের পয়গাম পাঠানোর জন্য রাহমাতুল লিল আলামিন বানায় পাঠাইলাম, খাতামান নবীন বানায় পাঠাইলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন ইহুদিরা বলল, মুহাম্মদ তোমার কালিমা গ্রহণের মাধ্যমে আমরা আল্লাহর ভালোবাসা পেতে হবে না, সঙ্গে সঙ্গে আমার তিলাওয়াতকৃত আয়াত সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত রব্বুল আলামিন হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ করেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। রব্বুল আলামিন এই আয়াত নাজিল করে জানা দেয়, ও পয়গম্বর মুহাম্মদ আপনি তাদেরকে নবীজির প্রেমিক যারা, নবীজির সুন্নতের দাবিদার যারা, নবীজির প্রেমিক যারা, আহলে সুন্নাত ওয়াল জামাতের দাবিদার যারা, তারা কোনো একদিন নবীজির সুন্নত অনুসরণ করতে পারে না, তাদের জন্য হলো নবীজির আশিক 12 মাসের 12টা দিনেই, 12 মাসের 12টা মাসই প্রত্যেকটা দিন, প্রতিটা ওয়াক্ত, প্রতিটা মিনিটে মিনিটে নবীজির রওজা শরীফে দরুদ বেজবে। সুবহানাল্লাহ জোরে বলেন। কারণ নবীজির উম্মত দরুদ ছাড়া থাকতে পারে না। দরুদ শুধু নামাজের মধ্যে নয়, ঘরের মধ্যে ইমাম সাহেবকে আয়না দাওয়াত করার মাধ্যমে দরুদ নয়, হাঁটতেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে থাকেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে থাকেন, কাজ করতেছেন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ পড়তে থাকেন। এইভাবে যখন অধিকভাবে পড়বেন, দেখবেন সপ্তাহ দিনের ভিতরেই হয়তো নবীজিকে স্বপ্নে দেখবেন, না হয় মদিনার সেখানে আপনার স্বপ্নে দেখবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। কথা দিয়ে গেলাম, শাহজাদাপুরের মুসলমান নবীজিকে স্বপ্ন যুগে যদি দেখতে চাও, অধিক পরিমাণে দুরুদের পরিমাণ বাড়ায় দাও। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله। এটাও একটা দুরূদ। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি যুগ শ্রেষ্ঠ দার্শনিক, যুগ শ্রেষ্ঠ ওলি, যুগ শ্রেষ্ঠ গবেষক, ফার্সি কবি ছিলেন, আল্লাহ ওলি ছিলেন, আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন। ওই আল্লাহওয়ালা বুজুর্গ নবীজির শানে
বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি। এতটুক পর্যন্ত পড়লেন। এতটুক পর্যন্ত পড়ার পর এতটুক পর্যন্ত লিপিবদ্ধ করলেন কলমের মাধ্যমে। রে মুমিন, শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি চিন্তার মধ্যে পড়ে গেলেন, বাকি কলিটা কি, বাকি কাসিদার অংশটা কি স্মরণে আসতেছে না। নবীজির দিনে ঘুমিয়ে চলে আসলো, এই দুরূদটা লিখতে লিখতে ঘুম চলে আসলো, স্মরণ আসতেছে না। দুরূদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদটা পড়ে শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি শুয়ে গেলেন। ঘুমের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখালেন, শেখ সাদি চিন্তা করিও না, বাকি অংশটা লিখে নাও, সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহু আকবার, জোরে বলেন। এ নবীর উম্মতের দল, নবীজির সুন্নতের উপকার আছে না নাই? জোরে বলেন। নবীজির দুরূদের উপকার আছে না নাই? তাহলে দুরূদ কি একদিন পড়ব? একদিন পড়ব? জোরে বলেন, আরো জোরে বলেন। আহা, সাজদার পুরো মানুষে ভয় পায় না, ভয় পায় না। আর একটু জোরে বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমার মন থেকে ভয় দূর করতে চাও তাহলে দুরূদের পরিমাণ বাড়ায়া দাও। সুবহানাল্লাহ, জোরে বলেন। এ নবীর উম্মতের দল, যদি তুমি বিপদ মুক্ত হতে চাও দুরূদের পরিমাণ বাড়ায়া দাও। দুরূদ যত বেশি বেশি পড়বা বিপদ থেকে মুক্তি পাইবা। দুরূদ যত বেশি বেশি পড়বা দিলের মধ্যে সুকুন তৈরি হবে। দুরূদ যত বেশি বেশি পড়বা আল্লাহ ওয়ালা হওয়ার দিকে তুমি অগ্রসর হইবা। দুরূদ শরীফ যত বেশি বেশি পড়বে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভালোবাসার প্রেম তত আরো বাড়বে। সুবহানাল্লাহ, জোরে বলেন। সাহাবায়ে কেরামের ভিতরে কেমন ভালোবাসা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাল্যকাল থেকে ওয়াফাত পর্যন্ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ ছাড়েন নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুইতে গেলে নবীজির দরজার কাছে টেক লাগায়া দাঁড়ায় থাকতেন, বসা থাকলো টেক লাগায়া দাঁড়ায় থাকতেন। মসজিদে নববীতে বসতেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসতেন। নবীজি যেখানে যাইতেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে যাইতেন। সুতরাং সাহাবায়ে কেরাম গুলো আমাদের ঈমানের সত্যের মাপকাঠি। ঠিক না ঠিক? চিল্লায় বলেন। যারা বলে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি না, সাহাবায়ে কেরাম সম্পর্কে যাদের বদ ধারণা, সাহাবায়ে কেরামকে যারা গুনাহগার বলে, সাহাবায়ে কেরামের দোষ যারা তালাশ করে, তারা নবীজির সঠিক উম্মত নয়। ঠিক না ঠিক? চিল্লায় বলেন। ইসমতে আম্বিয়া, আজমতে সাহাবা, আম্বিয়া আলাইহিস সালামের সম্মান যদি কোনো উম্মতের ভিতরে না থাকে, যদি কোনো উম্মত বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী রাসূল গণের দোষ আছে, এটা বলা যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোষ যদি তালাশ করো, নবীর বিবিগণের দোষ যদি তালাশ করো, এ নবীর উম্মতের দল না বলে থাকতে পারে না। সঠিক কথা সমাজের কাছে বলে দিতে হয়। জামাতের এক বক্তা আমির হামজা নামের, আমি জানি না উনি কতটুকু লেখাপড়া করেছে, ওই বিয়াদবে বলে নবীজির বিবি আমাদের আম্মাজান খাজিদাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাকি বেশি পর্দা করতেন না, নাকি বেশি নামাজিও ছিলেন না। ওই মহিলাকে আল্লাহ সর্বপ্রথম সালাম জানাইছেন। নাউজুবিল্লাহ, চিল্লায় বলবেন না, জোরে বলেন নাউজুবিল্লাহ। আম্মাজান খাজিদাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্বন্ধে যার বদ ধারণা, ওই সমস্ত বেয়াদবদেরকে এই সমস্ত মঞ্চ থেকে বিতাড়িত করতে হবে। ঠিক না ঠিক? চিল্লায় বলেন। এই সমস্ত মঞ্চ থেকে বৈঠক করতে হবে, তাদেরকে এই মঞ্চে জায়গা দেওয়া হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিদের সম্পর্কে তাদের বদ ধারণা, তারা নবীজির উম্মত বলে দাবিদার করতে পারে না। ঠিক না বেটি? সুতরাং এই সাদ্দাপুরের ময়দান থেকে বলে দিতে চাই, জামাত ইসলাম কোন ইসলামী দল নয়। যদি ইসলামী দলের লোকই হয়তো ওই বেয়াদবের মুখ দিয়ে নবীদের বিবি সম্পর্কে বেয়াদবি কথা বের হতো না। ঠিক না বেটি? চিল্লায় বলে।
পরিষ্কার কথা হচ্ছে মডারেট ইসলাম তারা মানে। আমরা মডারেট ইসলাম মানে, আমরা মদিনাওয়ালার ইসলাম মানে, ঠিক না বেঠিক চিল্লা বলেন? কারণ মদিনাওয়ালা নবী এই কোরআন পেতে গিয়ে পাগল হইতে হয়েছে, জাদুকর হইতে হয়েছে। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 39 বছর পর্যন্ত আল আমিন ছিলেন, কোরআন নাজিল হওয়ার পরে নবীজিকে তার গোত্রের লোকেরা পাগল বলেছে, জাদুঘর বলেছে, কবি বলেছে। আল্লাহর নবী ধৈর্য ধারণ করেছে, রব্বুল আলামিন সান্ত্বনা দিয়েছে, পয়গম্বর আপনি কোনো হতাশ হবেন না, আপনি ঘাবড়াবেন না, আপনার সঙ্গে আমি আল্লাহ রব্বুল আলামিন যখন কোরআনের শরীয়ত নাজিল করলেন পরিপূর্ণ 40 বছর হওয়ার পর ওয়াহদানিয়তের দাওয়াত নিয়ে বের হয়ে গেলেন, কালিমার দাওয়াত নিয়ে বের হয়ে গেলেন। রব্বুল আলামিনের পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত দিতে বের হলেন, একত্ববাদের দাওয়াত দিতে বের হলেন। ইহুদিরা বলল, মুহাম্মদ তোমার কালিমা গ্রহণ করার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার ভালোবাসা পেতে হবে না, তোমার কালিমার গ্রহণ করার মাধ্যমে, তোমার ইসলাম গ্রহণ করার মাধ্যমে আমরা আল্লাহর ভালোবাসা পেতে হবে না। আল্লাহর ভালোবাসা পেতে যদি চাই আমরা আমাদের প্রতিমার পূজার মাধ্যমে ভালোবাসা পেয়ে থাকি। নাউজুবিল্লাহ চিল্লায় বলেন। রব্বুল আলামিন বলেন, আমার পয়গম্বরকে দুনিয়াতে পাঠাইলাম, কোরআনের শরীয়ত দিয়া পাঠাইলাম, আমার পয়গম্বরকে পাঠাইলাম ওয়াহদানিয়তের দাওয়াত দেওয়ার জন্য, শিরিক থেকে মানুষকে একত্ববাদের জন্য আসার জন্য, শিরিক থেকে মানুষকে বিরত রেখে এক আল্লাহর গোলামের জন্য, দাওয়াতের পয়গাম পাঠানোর জন্য রাহমাতুল লিল আলামিন বানায় পাঠাইলাম, খাতামান নবীন বানায় পাঠাইলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন ইহুদিরা বলল, মুহাম্মদ তোমার কালিমা গ্রহণের মাধ্যমে আমরা আল্লাহর ভালোবাসা পেতে হবে না, সঙ্গে সঙ্গে আমার তিলাওয়াতকৃত আয়াত সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত রব্বুল আলামিন হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ করেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। رب العالمين এই আয়াত নাজিল করে জানা দেয়, ও পয়গম্বর মুহাম্মদ আপনি তাদেরকে জানায় দেন, কুল হে রাসূল আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ যদি তারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, ফাত্তাবিউনি আই ইত্তিবা'i সুন্নতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি নবীর অনুসরণ অনুকরণ বাধ্যতামূলক তাদের জন্য। সুবহানাল্লাহ জোরে বলেন। রব্বুল আলামিনের এই আয়াতের অর্থ যদি আমরা মানি, নবীজির অনুসরণ যদি করে আমাদের লাভ কি? লাভটা জানতে দরকার না? লাভটা জানা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পরবর্তী অংশের মধ্যে, ইউহিব্বুকুমুল্লাহ আমি আল্লাহ বান্দা বান্দীদেরকে মহব্বত করব, ভালোবাসবো। কারণ যাদের সঙ্গে যাদের মহব্বত, যার সঙ্গে যার ভালোবাসা, তাকে দেখার জন্য 14 রাতের চন্দ্রনী দরকার নাই, গভীর রজনীতে হেঁটে হেঁটেও মাহফিলে এসে তার পরিচিত তার মহব্বতের বক্তাকে দেখার জন্য চলে আসে, ঠিক না ঠিক? সুতরাং ভালোবাসার জন্য কোনো বাধা দরকার নাই, ভালোবাসার মধ্যে কোনো বাধা বিঘ্ন আসে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তুমি নবীর অনুসরণ করো, আমার পয়গম্বরের অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ আমি আল্লাহ ভালোবেসে নেব। এ বান্দা যদি আমি আল্লাহ ভালোবেসে নেই,
তোর কোনো জান্নাতে যেতে বাধা হবে না। রব্বুল আলামিন পরবর্তী অংশের মধ্যে বলে, বান্দা বান্দির দল, আমার মহব্বত ভালোবাসা যদি পেয়ে থাও, আমার ভালোবাসা যদি পেয়ে যাও, তাহলে তোমাদের আরো লাভ কি হবে? আল্লাহ বলেন, ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি অতি ক্ষমাশীল এবং দয়ালু। সুতরাং বান্দা বান্দির দল উম্মত তো জানিয়ে দিতে চাই, এই গ্রামের মধ্যে অনেক হিন্দু ভাইয়েরা আছেন, তাদেরকে ইসলামের দাওয়াত। কারণ আল্লাহ বলছেন, 100 বছর যদি দেবদেবীর পূজা করো আর কালিমা গ্রহণ করে নাও, আল্লাহ রাব্বুল আলামিন বলে, তুমি 1000 বছর 100 বছর দেবদেবীর পূজা করছো, গাছের পূজা করেছো, মাছের পূজা করেছো, বড় বিল্ডিং দেখলে তুমি বিল্ডিং এর মধ্যে ভগবান করে ডাক দিছো, বড় বট গাছ দেখলে তুমি তাকে ভগবান বলছো, বড় কোনো পুরানো বিল্ডিং বলছে ভগবান বলছো, ওইটাকে তুমি পূজা করেছো। রব্বুল আলামিন বলে, ওইটাকে, এই বিধর্মীটাকে তুমি ত্যাগ করে আমার সঠিক ধর্ম ইসলামের মধ্যে গ্রহণ করে নিলা। আমার দোস্ত, খাতামান নবীন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালিমা গ্রহণ করে নিলা। এ বান্দা, তুই কত না ভাগ্যবান, তুই কত না ভাগ্যবান। ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলে, আমি অতি ক্ষমাশীল এবং দয়ালু, আমি ক্ষমা করে দেব পিছনের গুনাহ মাফ, পিছনের গুনাহ মাফ। এই জন্য রব্বুল আলামিন উন্মুক্ত ভাবে সূরা নিসার মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে লোক সকল, হে মানুষ সকল। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? কারণ হিন্দু ব্যক্তিও মানুষ, বৌদ্ধ ব্যক্তিও মানুষ, খ্রিস্টান ব্যক্তিও মানুষ, নাসারা ব্যক্তিও মানুষ, ইহুদির মধ্যে যারা নারী পুরুষ তারাও মানুষ, না অন্য কোন জাতি, তারাও মানুষ। এই জন্য রব্বুল আলামিন সূরা নিসার শুরুতে বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা। রব্বুল আলামিন বলে, হে লোক সকল, হে মানুষ সকল, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে? আল্লাহকে, নাকি কোনো ব্যক্তিকে? না, কোনো ব্যক্তিকে ভয় করা যাবে না। আল্লাহ এবং তার মহব্বত, আল্লাহ এবং তার রাসূলের মহব্বত কোন মুমিনের অন্তরের মধ্যে যদি থাকে, খোদার কসম করে বলি, দুনিয়ার কোনো শক্তি তার কাছে কিছুই না। এজন্য বলে দিতে চাই, আল্লাহ বলেছে আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। মানুষকে, মানুষের উত্তর আল্লাহ তাআলা নিজেই দিয়েছেন। আমাদের ভিতরে যদি প্রশ্ন জাগে কোন আল্লাহকে ভয় করব, আল্লাহ বলেন, আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহু আকবার। রব্বুল আলামিন জানায় দেই, ওই আল্লাহকে ভয় করবা যেই আল্লাহ একটা আত্মা থেকে, একটা মানুষ থেকে অধিকতর অসংখ্য অগণিত মিলিয়ন বিলিয়ন মানুষ বানাইছেন, কিয়ামত পর্যন্ত বানাইবেন। সুবহানাল্লাহ। ওই আল্লাহকে ভয় করো। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা। রব্বুল আলামিন প্রত্যেকটা সৃষ্টি জোড়া জোড়া সৃষ্টি করেছে। গাছেরও নারী পুরুষ আছে, মাছেরও নারী পুরুষ আছে, জীবজন্তুর নারী পুরুষ আছে, মানুষের যেমন নারী পুরুষ আছে, প্রত্যেকটা সৃষ্টির মধ্যে আল্লাহ নারী পুরুষ বানায় সৃষ্টি করেছেন। সুতরাং রবকে চিনার জন্য বহু এক্সাম্পল দিয়েছেন, বহু জায়গায় কোরআনের উদাহরণ দিয়েছেন। এই জন্য রবকে চিনার জন্য ছোট্ট একখানা সূরা দিয়েছেন, সূরাতুল ইখলাস। হে নবীজির উম্মতের দল, আমরা এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত। কোরআন আমাদের এক, হাদিস আমাদের এক। আমাদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকা যাবে? জোরে বলেন। আমাদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব
থাকা যাবে না, আপনি খারয়া দুরূদ পড়েন, আমি বয়সা দুরূদ পড়ি, কিন্তু ঝগড়া করা যাবে না, আপনার ব্যক্তিগত মতামত। তবে এই জিনিস নিয়ে, ছোটখাটো জিনিস নিয়ে সমাজের মধ্যে, এক সমাজের মানুষ কোনো দ্বন্দ্ব করা যাবে না। এক নবীর উম্মত, এক আল্লাহর গোলাম, কোরআন এক, হাদিস এক। সুতরাং সঠিক জিনিস তালাশ করার জন্য আল্লাহ সুস্থ মেধা দিয়েছেন, ব্রেন দিয়েছেন। আল্লাহ বলে, বান্দা তোকে মেধা দিলাম, শক্তি দিলাম, বুদ্ধি বিবেক দিলাম, কোনটা সঠিক কোনটা বেঠিক যাচাই করলা না, শুধু মতানৈক্য তালাশ করলা। এই হুজুরে ওইটা বলে, ওই হুজুরে সেটা বলে, আমরা যেমন কোন দিকে। রব্বুল আলামিন বলে, বান্দা দুনিয়ার সব বুঝলে কিন্তু কোনটা সঠিক তালাশ করার সময়টায় ব্যয় করলে না। এ নবীর উম্মতের দল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত নাজিল করে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে তেলাওয়াত করে জানায় দিলেন। এইভাবে নবীজি কালেমার দাওয়াত যখন শুরু করে দিলেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। এইভাবে একের পর এক সাহাবায়ে কেরাম গুলো ইসলাম গ্রহণ করলেন। রব্বুল আলামিনের পয়গম্বরের কাছে সাহাবায়ে কেরাম দলের দল যখন মুসলমান হতে লাগলেন, সাহাবায়ে কেরাম এক একজনকে এক এক জায়গায় আল্লাহর পয়গম্বর ইসলামের দাওয়াতের জন্য প্রচার করে দিলেন। রব্বুল আলামিনের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের দাবিদার সাহাবায়ে কেরাম যদি না থাকতো আমরা দিন পাইতাম না, সাহাবায়ে কেরাম যদি না থাকতো কোরআন পাইতাম না, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি না থাকতো তাহলে আমরা একত্রিত কোরআনও পাইতাম না। সুবহানাল্লাহ, জোরে বলেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে কোরআনকে একত্রিত করা হয়। এর আগে একটা পারচার মধ্যে ছিল, একটা উটের চামড়ার মধ্যে ছিল, এইভাবে জুদা জুদা পৃথক পৃথক ছিল। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম যদি এই মেহনত গুলি না করতেন আমরা কোরআনকে একত্রিত পাইতাম না, এক ভলিউমের মধ্যে পাইতাম না। সুতরাং আমাদের ঈমান, আমাদের আকীদা বিশুদ্ধ করতে হবে রে মুমিন। আমাদের ঈমান আকীদা সঠিক থাকতে হবে। আল্লাহ রব্বুল আলামিনের পয়গম্বরের পরে আমাদের মাপকাঠি, ঈমানের মাপকাঠি, আমাদের ফিতরত, আমাদের ঈমান সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন। এজন্য সাহাবায়ে কেরামকে যদি কোনো কেউ কটূক্তি করতে চায়, নবীরকে নিয়ে যদি কোনো কটূক্তি করতে চায়, দেড়তখিন ভাষায় বলে দিতে চায়, শরীরের মধ্যে এক বিন্দু রক্ত থাকতে তাকে আমরা জীবিত থাকতে দেব না। কারণ ফাতেমা রাসূলের বিধান হলো দেহ থেকে কল্লাকে আলাদা করে দেওয়া। কিন্তু বলতে কষ্ট হচ্ছে আমাদের ৯৯% মুসলমানের দেশের মধ্যে ইসকন উগ্রবাদী হিন্দু আল্লাহ এবং তার রাসূলের আওয়াজকে বন্ধ করে দিতে চায়, কিন্তু এটা আমরা করতে দেব না। হে মুসলমান, আমরা মনে করি আমরা গ্রামে আছি, আমরা তো কিচ্ছু করবে না, আমাদেরকে কিছু করবে না। তাদের এই ইসকনের মিশন হলো হরে কৃষ্ণ হরে রামের আওয়াজকে উচ্চ করে দাও, আর আল্লাহু আকবারের ধ্বনি মাইকের মধ্যে হবে, এটা বন্ধ করে দাও। আর আস্তে করেন, মহিলারা শুনে নেব নাউজুবিল্লাহ। কারণ নাউজুবিল্লাহ তো শীত না এলে আমরা দেই না, আওয়াজ দেই। নাউজুবিল্লাহর আওয়াজ আর আউযুবিল্লাহর আওয়াজ শীতের আগে আর দেওয়া হয় না। মুসলমানদের ঈমান মুড়ির মতো ফুটাই গেছে। বাতাস লাগলে মুড়ি যখন ফুটায় যায়, মুড়ি চিনি খই খই তো মুড়ির মতো ফুটাই গেছে। আনসারী সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতো যে রাজনৈতিক দল দুইটা, কথা কথা আসছে বলতে হয় যে একটা আসলে আমাদের ঈমান ফুটায় জায়গা, আর একটা গেলে আমরা ঈমান তাজা। আওয়ামী লীগের মধ্যে কিছু নাস্তিক বিশেষ সংখ্যক, এজন্য আওয়ামী লীগের নাস্তিকরা কারণ আমরা ঈমানটা তাজা, আর বিএনপি গেলে ফুটায় জায়গা। একটা উদাহরণ দিলেন আর কি হুজুরে, কারণ আওয়ামী লীগের মধ্যে নাস্তিক বেশি থাকে। আওয়ামী লীগ বলেন আর বিএনপি বলেন, ইসলামের পক্ষে কেউই রাজনীতি করে না। ইসলামের পক্ষে রাজনীতি করে, ইসলামের পক্ষে কেউই রাজনীতি করে না। ওরা শাসন আমলে, ওরা ক্ষমতায় আসার জন্যই যত দোহাই দেয়। আমরা ছোটবেলা থেকে শুনতেছি চাল 10 টাকা কেজি আইব, ওখানে 10 টাকা কেজি, 95 টাকা পর্যন্ত চাল আছে, 120 আছে। কেরাসিনের কেজি আমি 16 টাকা পাইছি, অনেকে 5 টাকা পাইতেন, কিন্তু এখন গেছে মনে হয় 160 120 এরকম, এর নিচে না। সুতরাং
ইসলাম যদি আনতে হয়, ইসলামকে যদি মানতে হয়, শরীয়তকে অবশ্যই মানতে হবে। যদি কোনো রাজনীতিবিদ বলে শরিয়া আইন মানি না, আমরা তার সঙ্গে নাই, ঠিক না বেটে? সে গদ্দিতে আসার জন্য হোক আর সামাজিক কাজ করার জন্য আসা হোক, ভোট দিতে গেলে ভোটটা কিন্তু ইমান যাচাই করার জিনিস। খবর আছে কিন্তু আপনি দেখবেন বুইরাঙ্গেলের টিপ দিয়া দিলেন, ইহার নামে নেব আর একটা জান্নাতে নেব, একটা টিপ হবে। সুতরাং বুঝা শূন্য টিপ দিতে হবে। এ নবীর উম্মতের দল, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরিকা যদি অনুসরণ করেন, সাহাবায়ে কেরামকে যদি ফলো করেন, হেকায়েতে সাহাবা তালাশ করেন, সুন্নত নবী তালাশ করেন, শামাইলে তিরমিজি তালাশ করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবন পাওয়া যায়, সামাজিক জীবন পাওয়া যায়, রাষ্ট্রীয় ব্যবস্থা পাওয়া যায়। কেমন নবী ছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামী হিসেবে কেমন ছিলেন, শামাইলে তিরমিজি মুতালা করলে পেয়ে যাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা হিসেবে কেমন ছিলেন, শামাইলে তিরমিজি তেলাওয়াত করলে পাবেন, শামাইলে তিরমিজি পড়লে পেয়ে যাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নানা হিসেবে কেমন ছিলেন, সেটাও পেয়ে যাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন অভিভাবক ছিলেন, শামাইলে তিরমিজি যদি আপনি মুতালা করেন, পড়ালেখা করেন, শামাইলে তিরমিজির মধ্যে সব কিছু পেয়ে যাবেন। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা সুন্নত মুমিনের জন্য মসজিদ থেকে বাহির পর্যন্ত, ঘর পর্যন্ত, বাহির থেকে বাথরুম পর্যন্ত প্রতিটা জায়গায় জায়গায় দোয়া আছে না নাই? সুবহানাল্লাহ, জোরে বলেন। সুতরাং আমাদের নবীজির সুন্নত তরিকা একদিনের জন্য নয়, এক মাসের জন্য নয়, এক মিনিটের জন্য নয়। এর নবীর উম্মতের দল সাহাবায়ে কেরাম নবীজির জন্য কেমন জীবন দিয়েছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনকে নিয়ে তালিম দিতে বসলেন মসজিদে নববীতে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনকে জিজ্ঞেস করলেন, আবু বকর, তোমার মধ্যে নবীর ভালোবাসা কেমন? আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভিতরে নবীর প্রেম আমি ব্যাখ্যা দিয়ে বলার সুযোগ নাই। এক কথায় বলতে পারি, আমার ঘরে আমার আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। বাকি সব কিছু, আমার জীবন, আমার স্ত্রী পুত্র, আমার ধন সম্পদ, আমার মা বাবা, দুনিয়ার সব কিছু একমাত্র আপনি নবী আল্লাহর পয়গম্বরের কাছে বিলীন করে দিয়েছি। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন অর্ধ পৃথিবীর বাদশাহ, ওনার আব্বা যৌবনকালে ওনাকে বলেছিলেন, ওমর, তুই কি করে খাইবি, কিভাবে চলবি? কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেয়া বকরির রাখালি করাইতো, উটের রাখালি করাইতো ওনার আব্বা। উটের লেদা, উটের বিট তোর মাথার মধ্যে পড়ে তুই কিভাবে চলবে, কি দেশ শাসন করবে? ওনার আব্বা বলবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে, বাবা, এখন আমি ছোট বয়স, একদিন আমি বড় হব, তখন আপনার আশা পূরণ হবে। ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, খাত্তাবের বেটা উমর আর আবু জেহেল ওই রকম উমর ছিল, শক্তিশালী, সাহসী ছিল। আবু জেহেলের নাম ছিল আবুল হাকাম, কিন্তু আবু জেহেল নবীজির সঙ্গে বেয়াদবি করত জেনে বুঝে। আর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার দিলটা ছিল দুদুর মুদুরের মধ্যে, কোনটা সঠিক কোনটা বেঠিক। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির গর্দান নিয়ে আসার জন্য যায়, তলোয়ার নিয়ে সামনে আগালেন। কেন আগালেন? যেই মাত্র শুনলেন ওনার বোন জামাই ইসলাম গ্রহণ করে ফেলেছে, তলোয়ার নিয়ে সামনে গেলেন নবীজির কল্যাণের জন্য, কিন্তু শুনেছে, দেখে নাই। সাহাবায়ে কেরাম পথের মধ্যে ছিল, ওমর তলোয়ার নিয়ে কোথায় যাও?
বলে মুহাম্মদের গর্দান নিয়ে আসার জন্য যায়, ওনার কালিমা পরে পরে আমাদের দলের লোক মুসলমান হয়ে যাইতেছে। নাউজুবিল্লাহ জোরে বলুন। এইভাবে যখন বললেন, বলে হ্যাঁ ওমর, সামনে দিকে একটা কদম বাড়াবি না, তোমার ঘরের খবর নাও, তোমার ঘরের খবর নাও, ঘরের খবর আগে নাও, তারপরে অন্যদিকে কদম বাড়াও। আল্লাহু আকবার। ঘরের মধ্যে গিয়ে দেখলেন, দরজায় নক করলেন, দরজা খুলেন নাই, কারণ ওমর এত বড় সাহসী বীর পুরুষ ছিলেন, তার নাম শুনলে শয়তান চোর ডাকাত দূরের কথা, শয়তানও ভয় পাইত, 6 মাইল দূরে থাকতো। ওই উমর দরজার মধ্যে নক করলেন, বোন আর বোন জামাই ঘরের এক কোণার মধ্যে কুনি ব্যাঙের মতো একদম চেপে বসে আছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা ভেঙে প্রবেশ করলেন। প্রবেশ করার পর দেখেন মাটির ফ্লোরের মধ্যে পড়ে আছে, উটের চামড়ার মধ্যে কি জানে আরবি লেখা। বলে তোমরা কি করে গুনগুন তেলাওয়াত করতেছিলে আমি শুনি নাই, আমাকে আরেকটু শোনাও। কেন জানে আমার উৎসাহ জাগছে, আমার মনে চাচ্ছে তোমরা কি তেলাওয়াত করেছিলে, আমি পেরার মধ্যে কান লাগায় শুনেছি। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন জামাই সাহাবী সূরা তাহা তেলাওয়াত করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা الرحمن على العرش استوى। আল্লাহু আকবার। এইভাবে যখন তেলাওয়াত করতে শুরু করে দিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দু চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে শুরু করে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওনার বোন জামাইকে বলে, হে ওমর, আমাদেরকে নিয়ে যাও, আমরা তোমাদের নবীর কাছে যাব, মুহাম্মদের কাছে যাব, ওনার কাছে যেতে চাই, কালিমা গ্রহণ করতে চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তলোয়ারটা সঙ্গে হাতে নিয়ে গেলেন, নবীজি সালাম জানালেন। সালাম জানানোর পর জিজ্ঞাসা করল, ওমর কি ব্যাপার, তোমার হাতে তলোয়ার? কথা শুনতে দেরি হয়, হাতগুলি কাঁপতে কাঁপতে তর তর করে কাঁপতেছে, কাঁপতে কাঁপতে হাত থেকে তলোয়ার গুলি পড়ে গেল। আর তলোয়ার পড়তে দেরি হয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি আর দেরি করতে চাই না, আমাকে এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান বানাইলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুতরাং নবীজির আদর্শের মধ্যে দাম আসেনি না নাই? ওই উমর কেমন উমর হলেন, জাহান্নামের লাকড়ি হওয়ার কথা ছিল, কিন্তু জান্নাতের সর্দার হয়ে যাবে। ঠিক না বেঠিক? চিল্লায় বলেন। আশারায়ে মুবাশশারার একজন সাহাবী, সুবহানাল্লাহ জোরে বলেন। দুনিয়ার মধ্যে থেকে জান্নাতের টিকিট যিনি পেয়েছিলেন, উনি একজন সাহাবী, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। সুতরাং আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণ ব্যতীত আমাদের নেক আমলের কোনো ভ্যালু থাকবে না। এই জন্য আকীদাকে বিশুদ্ধ করতে হবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সশরীরে হায়াতুন নবী, জিন্দা নবী, রওজা পাকে জীবিত। কোথায় জীবিত? রওজা পাকে জীবিত। রওজার পাশে সালাম দিবেন, নবীজি বলে আমি নিজ কানে শুনি এবং আমি সালামের জবাব দেই। এটার প্রশ্নের উত্তর চেয়েছিলেন হোসেন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি। দীর্ঘ 16 বছর আপনার বুখারী শরীফ পড়িয়েছিলেন রওজার পাশে। তখন হোসেন আহমদ মাদানীর ছাত্ররা প্রশ্ন করলেন, উস্তাদজি আমরা একটা প্রশ্ন, আমি এই কথাটা বলে শেষ করে দিচ্ছি। এই প্রশ্ন করলেন যে আপনি বলেছেন নবীজি
রওজা পাকের সামনে সালাম জানালে উত্তর দেয়, আমরা নবীজিকে একটু দেখতে চাই, নবীজি জীবিত এটাও বলেছেন, আমরা নবীজিকে দেখতে চাই। তৎকালীন সময় হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি নবীজিকে সালাম দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এতিম উম্মতরা, আপনার গরীব উম্মতরা যারা কালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে রাত দিন চিল্লায়, আপনার মহব্বত নিয়ে রওজা পাকের পাশে আপনার ঘুরে বেড়ায়, আপনার হাদিস তেলাওয়াত করে, তারা আপনার সত্যতা যাচাই করতে চায়। ইয়া রাসূলুল্লাহ, হাতটা একটু বাড়ায় দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা পাক থেকে হাতটা বাড়ায় দিলেন, আল্লাহু আকবার চিল্লায় বলেন, বেহুশ হয়ে পড়ে গেল। সুতরাং নবীজি জিন্দা নবী, হায়াতুন নবী, রওজা পাকে, ঠিক না ঠিক চিল্লায় বলেন। সুতরাং কওমি উলামায়ে কেরামকে যারা বলবে যে আমরা বলি নবীজি আমরার ভাই, আমরা বলি নবীজি পচে গেছে, মরে গেছে, সম্পূর্ণ ভ্রান্ত, মিথ্যুক, ধোঁকাবাজ, ঠিক না ঠিক চিল্লায় বলেন। সুতরাং আপনারা আমাদের ভাই, আমরা আপনার ভাই, আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের কোরআন এক, আমাদের হাদিস এক, কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে না। সমাজের মধ্যে মিল মহব্বত নিয়ে চলবো, নামাজ পড়বো একসাথে। রিকশাওয়ালা আর জমিদারের নামাজের মধ্যে কোনো পার্থক্য আছে? আর কাতার সামনে পিছিয়ে করে। এই জন্য এক কাতারে চলার মন মানসিকতা তৈরি করেন। নামাজে আসেন, টুপি মাথায় দেন, পাঞ্জাবি গায়ে দেন, সুন্নতি দাঁড়িয়ে রাখেন, এটা আগে ঠিক করেন, বাকি তো সফরে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু